এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে সেটাই আজকের রিডিংয়ে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারো প্লাস ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য। ঠিক আছে, কোনো গ্রুপ নেই, তাই যারা নিজের পার্টনারের ফিলিংস জানতে চাইছেন তাদের কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে। জেনারেল রিডিং, ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট, মেল ফিমেল, ক্রাশ আছে যাদের, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন, সিচুয়েশনশিপে আছেন, আরও নতুন নতুন সব টার্ম বেরিয়েছে, তো প্রত্যেকের জন্যই এই রিডিং। টাইমলেস রিডিং, যেদিন দেখবেন, যে সময় দেখবেন, আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। ওকে, সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। আর প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ এইটুকু সময় একটু চোখটা বন্ধ করে থাকবেন, সাউন্ডটা শুনবেন, সাউন্ডটা শুনে সাউন্ডটা ফিল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার এনার্জি ক্লিন হচ্ছে। প্রতিদিন নানান জায়গায় যান, নানান মানুষের সঙ্গে টাচ হয়, নানান কথা শোনেন, নানান সিচুয়েশন অ্যারাইজ হয়, সো এনার্জি ডাউন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, এনার্জি একটুখানি প্রবলেম করাটা খুব স্বাভাবিক, তাই এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। এনার্জি ক্লিনটা এটা আমি জেনারেল করি প্রত্যেকের জন্য, কিন্তু যদি কেউ মনে করেন যে আমি খুব ডাউন ফিল করছি, লাইফে প্রচণ্ড সমস্যা হচ্ছে, সে কিন্তু তাহলে আলাদা করে পার্সোনাল রিডিং নিয়ে এনার্জি ক্লিন করতে পারেন। আমি এনার্জি ক্লিনের কাজ করি, ওকে, কারণ সময় লাগে এটা, বাট হয়, এনার্জি ক্লিনের কাজটা হয়। ওকে, চলুন। আচ্ছা, সবাই এখন প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে সাউন্ডটা একটু শুনবেন। চোখটা খুলবেন প্লিজ। আচ্ছা, একটা কার্ড নিয়ে নিই, হ্যাঁ, নাহলে একটু তো সমস্যা হয়, কারণ ক্যান্ডেলের পর আমি এর আগে নিইনি, না নিয়েও কাজ করেছি যে ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব, তারপরে কার্ডটা নেব। আমি ওতে আমার একটু ডিস্টার্ব হয়েছি মানে কীরকম হচ্ছে ব্যাপারটা, যে তখন না কার্ড সাফলের সময় একরকম আলাদা এনার্জির প্রয়োজন হয়, আর আমি যখন রিডিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছি তখন সেই রিডিংয়ের মধ্যে থেকে একটা কন্টিনিউটি মেনটেন করতে গেলে এই কার্ড সাফল যদি আবার মিডলে এসে যায়, সেখানে কিন্তু মানে কাট হয়ে যায় এনার্জিটা। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় আগে কার্ড নিয়ে নিতে, আগে কার্ড নিয়ে তারপরে আমি এটা রিডিংটা শুরু করি। ঠিক আছে, চলুন, কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি, আমি রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করব। ক্যান্ডেলটা সবার আগে জ্বেলে নিই একটু। ওকে, ক্যান্ডেলের এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস তাকাবেন। আমি ফ্লেমের এনার্জির সঙ্গে, ক্যান্ডেল জ্বালার পরে সেই এনার্জির সঙ্গে আপনার এনার্জি কিন্তু কানেক্ট করব। ওকে, চলুন। 5 4 3 2 1। ওকে, আপনার পার্টনারের মুখটা মনে করার চেষ্টা করুন এবং আপনার পার্টনারের নামটা মনে মনে অন্তত 3 বার নেবেন। দেখুন, আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রোটেকশনের এনার্জি, কিন্তু তার সঙ্গে ডিনায়াল। তার মানে সেই ব্যক্তিটা চাইছে আপনাকে প্রোটেক্ট করতে, কিন্তু জানে না কিভাবে আপনাকে প্রোটেক্ট করবে। একটা খুব গোপন বা গোপনীয়তা বা আড়ালের এনার্জি আছে, অর্থাৎ গোপন থেকে বা আড়ালে আপনার ওপরে নজর রাখছে, সবসময় জানতে চাইছে আপনি কোথায় আছেন, কি করছেন। বাইরে থেকে এরকম ভাব দেখাচ্ছে যে যেন তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একটা খুবই মানে হেভি এনার্জি আছে, যেটা হচ্ছে, যেটাকে বলা হয় ঈর্ষাপরায়ণ বা অধিকার বোধ সম্পন্ন, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। ওকে, আপনার অন্যদের সঙ্গে কথা বলা, অন্যদের সঙ্গে ক্লোজ হওয়া, অন্যদেরকে বেশি সময় দেওয়া, এই জিনিসটা যেন
একেবারেই পছন্দ করছে না। অনেকের ক্ষেত্রে না এটা একটা মানে আমি একটা অস্পষ্ট সম্পর্ক পাচ্ছি, যেটাকে ওই সিচুয়েশনশিপ টাইপের বলা হয় না, সেই ধরনের। কারণ আমার মনে হচ্ছে যে আপনারও এমনই মনে হচ্ছে যে এই যে ব্যক্তিটা আছে এ শুধুমাত্র আপনাকে আশা দিয়ে ভুল পথে চালিত করে রেখেছেন। আপনার প্রতি তাদের প্রকৃত অনুভূতি কী সেটা যেন তারা কখনোই স্পষ্টভাবে প্রকাশ করেননি। আর একটা এনার্জি আছে, সেটা হচ্ছে এই ব্যক্তিটি মানে আপনার যিনি পার্টনার আছেন তিনি মনে করছেন যে আপনি খুব অ্যাট্রাকটিভ, আপনি চাইলে যে কোনো পুরুষ বা নারীকে নিজের সঙ্গী হিসাবে পেতে পারেন। তার ধারণা আপনার সামনে অনেক মানে বিকল্প রয়েছে, অনেক সুযোগ রয়েছে। আর এই কারণে কিন্তু তারা মাঝে মাঝে একটা ইনসিকিউরিটিস ফিল করে, একটা ইনসিকিউরিটিসের এনার্জি আমি এখানে পাচ্ছি, যেটা আপনার পার্টনার আপনাকে নিয়ে ফিল করছে। চলুন আর কি আছে, একটা হার্ট সাইনের মতো আমি এখান থেকে পেলাম। ওকে, দেখুন আপনাদের দুজনের মধ্যে মানে এই যে সম্পর্কটা বা দুজনের যে আকর্ষণটা আছে এটা কিন্তু আছে, এমনটা নয় আকর্ষণ নেই। দুটো হাঁসের এনার্জি পাচ্ছি আমি এখানে। এবার দেখুন আধ্যাত্মিক জগতে হাঁস হচ্ছে ভালোবাসার প্রতীক। ওকে, আপনারা কি বুঝতে পারছেন লাভ সাইনটা? আমি তখন ছোট করে পাচ্ছিলাম, এখনও খুব ভালোভাবেই বোঝা গেল লাভ সাইনটা। তো দুটো হাঁসের যে এনার্জি পাচ্ছি বলছি আমি, সেই হাঁসের এনার্জির কারণ হচ্ছে যে হাঁস না ভালোবাসা, একতা, রোম্যান্সের প্রতীক। একটা কথা প্রচলিত আছে যে, বা এটা মানে সত্য কথা, যে দুটো হাঁসের জোড়া যদি একে অপরকে ছাড়া নাকি বাঁচতে পারে না, একজন যদি মারা যায় আর একজন সারা জীবন একাই কাটায়। তো এই জিনিসটা আমি এখানে একটা জিনিস মানে এই এনার্জিটা আমি এখানে পেলাম। এবারে দেখুন কেন এনার্জিটা পাচ্ছি, আপনার এবং এই ব্যক্তিটার মধ্যে কোনো কারণে একটা গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে, একটা শক্তিশালী অদৃশ্য বন্ধন যেন একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে। আপনারা কখনোই একে অপরকে ভুলতে পারবেন না, সবসময় কিছু না কিছু থাকবে যেটা আপনাদের একে অপরের কথা মনে করিয়ে দেবে। এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিন্তু খুব স্ট্রং একটা কানেকশন দেখতে পাচ্ছি। কারোর কারোর ক্ষেত্রে এটা প্রথম প্রেমও হতে পারে, মানে হয়তো ফার্স্ট টাইম আপনারা লাইফে কোনো সম্পর্কে এসছেন, কারোর কারোর ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে আমি এটা বলবো না। আপনাদের মধ্যে একটা খুব খুব কেমিস্ট্রি খুব ভালো আছে, আর একটা খুব তীব্র আকর্ষণও কাজ করছে। ওকে, এটা যেন একটা মানে সোলমেট টাইপের রিলেশনশিপ, আত্মার আত্মীয় যেটাকে বলে। ওকে, আপনারা হয়তো পূর্বজন্মে একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন আর এই জীবনেও আবার মিলিত হয়েছেন। আপনার যে পার্টনার, আপনার পার্টনার আপনাকে অত্যন্ত যত্নশীল, দয়ালু এবং মিষ্টি স্বভাবের মানুষ বলে মনে করে। আপনার এই গুণগুলো কিন্তু সে খুবই পছন্দ করে। এবারে একটা এনার্জি দেখুন, আপনাকে কষ্ট দেওয়া কখনোই তাদের উদ্দেশ্য ছিল না। যে আপনার পার্টনার আছে সে আপনার পার্টনার আপনার কোনো ক্ষতি করব বা আপনার মন ভেঙে দেবো এই ধরনের জিনিস কিন্তু সে চায় না। তবে একটা জিনিস আপনি লক্ষ্য করছি যে যখনই আপনি খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন তখনই কিন্তু আপনার পার্টনার কিছুটা পিছিয়ে যাচ্ছে। আর এই কারণেই তাদের আচরণে যেই একটা অসামঞ্জস্য বা যে দোলাচল একটা জিনিস, যেটা এটা দেখে কিন্তু আপনি খুবই বিভ্রান্ত বোধ করেন। আমার মনে হয় তারা আপনাকে এতটাই মানে আপনার পার্টনার আপনাকে এতটাই পছন্দ করে যে আপনাকে কষ্ট দিতে চায় না, আবার অজান্তেই আপনাকে আঘাত করে ফেলার ভয় যে আছে সেটা থেকেও নিজেদের ওপর ভরসা রাখতে পারে না। সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি দ্রুত এগোচ্ছেন বলে আমার মনে হচ্ছে আপনাকে, এবং আপনার পার্টনার কিন্তু খুব ধীর স্থির, খুব সময় নিয়ে এই সম্পর্কে এগোতে পছন্দ করছে বলে মনে হয়। মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তার সাথে টরাস, ভার্গো, মকর অর্থাৎ বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এবং ক্যান্সার অর্থাৎ কর্কট, পাইসিস অর্থাৎ মীন, লিব্রা অর্থাৎ তুলা, এই রাশিগুলোর খুব স্ট্রং কানেকশন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানের এনার্জিটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তারা যে শুধুমাত্র আপনাকে কষ্ট দেবে সেই ভয়েই ভীত হয়ে আছে সেটা নয়, নিজেরা আঘাত পাওয়ার একটা আশঙ্কাও আছে যে এই সম্পর্কে যদি আমি অনেক দূরে যাই, আমি যদি খুব গভীরে যাই, এই সম্পর্কটা থেকে আমিও একটা আঘাত পাবো, এই ভয়টা তাদের মধ্যে আছে।
আর একটা, আপনার পার্টনার বাইরে থেকে এই জিনিসটা খুব শো করে যে সে খুব কঠোর, খুব শক্তপোক্ত ভাব, মানে তার কিছুতেই যেন কিছুতে এসে যায় না, কিন্তু ভেতর থেকে খুব সংবেদনশীল। ওকে, নাম্বার টু এর খুব স্ট্রং এনার্জি আমি দেখতে পাচ্ছি। নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 9, নাম্বার 5, নাম্বার 7-এরও একটা এনার্জি পাচ্ছি। বাট নাম্বার 7-এর এনার্জিটা খুব ইন্টারেস্টিং, তার কারণ 7 কিন্তু খুব একটা বেশি যে স্ট্রং লাভ রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাবে সেই জিনিসটার হয় না, কোনো দিনই হয় না। বললাম বাইরে থেকে যতই শক্তপোক্ত দেখাক ভেতর থেকে খুব সংবেদনশীল। এবার এই জিনিসটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে তারা যেভাবে বড় হচ্ছে, মানে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে সেই সময়ের নানান অভিজ্ঞতা, তার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনার পার্টনার গেছে তার ফলে খুব সহজে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে তাদের একটা সমস্যা বা দ্বিধা কাজ করে। ওকে, এবং তারা নিজেরা নিজেদের সুরক্ষার ব্যাপারে অতিরিক্ত সতর্ক। যাকে ভালোবাসে, যাদের প্রতি টান আছে, তার প্রতি কিছুটা অধিকারবোধ এবং পজিটিভ মনোভাব দেখায়। আপনার প্রতি যত্নশীল, তবে কোনো কিছুতেই তাড়াহুড়ো কোনো মতেই করবে না। খুব ধীর স্থিরের একটা এনার্জি যেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আপনি এটা মনে করেন যে তারা আদেও আপনাকে নিয়ে ভাবছে কিনা, ইয়েস, তারা আপনাকে নিয়ে প্রচুর ভাবছে, কিন্তু এখানে আমি একটা নো কন্ট্যাক্টেরও কিছু কিছু সময় এনার্জি পাচ্ছি, যে এত এই সম্পর্কের পরেও একটা যেন নো কন্ট্যাক্টের জায়গা এখানে রয়েছে। A, C, D, P, R, T অ্যান্ড Z, এই অক্ষরগুলোর আমি খুব বেশি স্ট্রং এনার্জি এখানে দেখতে পেলাম। ইয়েস, তারা আপনাকে নিয়ে প্রচুর ভাবছে, বিশেষ করে রাত্রির বেলা যখন তাদের ঘুম আসছে না, তারা আপনার কথা কিন্তু অনেক বেশি ভাবে। আপনার এই পার্টনার, আপনার মুখ, আপনার হাসি, আপনার ভয়েস, কিভাবে আপনি সঙ্গে মানে কথা বলছেন, আপনার সঙ্গে যখন মানে চলেছে তখন কিভাবে চলেছে, যখন আপনি তার পাশে ছিলেন, যখন আপনি তার দিকে তাকিয়ে হেসেছিলেন, এই রকম মুহূর্তের কথাও কিন্তু ভাবছে। আবার সঙ্গে এটাও ভাবছে যে কোন পরিস্থিতিতে আপনি তাকে কাঁদিয়েছেন। দেখুন, আপনি জানুন না জানুন, মানুন বা না মানুন, এই মানুষটা কিন্তু আপনার জন্য কেঁদেছে। ইয়েস, আপনার জন্য কেঁদেছে। আপনার কোনো একটা কাজ কিন্তু এই ব্যক্তিটাকে সত্যিই কষ্ট দিয়েছে। আমি এটুকু বুঝতে পারছি যে তাদেরকে কষ্ট দেওয়া আপনার উদ্দেশ্য ছিল না, কিন্তু এই মানুষটা অত্যন্ত সংবেদনশীল। এখানে আমি আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার চিন্তা জুড়েও কিন্তু তাই আছে। আপনি তার কথা যতটা ভাবছেন তার থেকেও বেশি সে আপনাকে নিয়ে ভাবছে। আধ্যাত্মিকভাবে আপনারা একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু বাস্তবে আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে। এই মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, আপনার সঙ্গে থাকার কল্পনা করছেও, এবং ভাবছেও যে আপনাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলে বা এই সম্পর্কটা যদি ঠিকঠাক চলতো তাহলে কেমন হতো। কিন্তু এমন কিছু একটা আছে যা আপনার দিক থেকে, মানে আপনার কাছে কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এই মানুষটাকে বাধা দিয়ে রেখেছে। সেটা হতে পারে তাদের বিশ্বাসজনিত সমস্যা, আবেগজনিত সমস্যা, জীবনের কোনো কঠিন পরিস্থিতি। কারোর ক্ষেত্রে আমি এখানে আলাদা কাস্ট দেখতে পাচ্ছি, মানে কাস্ট প্রবলেমের জন্য এই জিনিসটা হতে পারে, কিংবা তাদের কেরিয়ার নিয়ে তারা এত চিন্তিত যে কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিকভাবে প্রস্তুত নয়। আমার মনে হয় এই মানুষটার নিজের উপর এবং নিজের জীবনের নানা বিষয়ের উপর অনেক কাজ করা উচিত। ওকে, আপনার যে আপনার পার্টনার নিজেকে গোছানোর মাঝে, মানে নিজে এই সম্পর্কে থাকার সঙ্গে সঙ্গেও মানসিক এবং নিজের আভ্যন্তরীণ বিকাশের ক্ষেত্রেও অনেকটা সময় কিন্তু এর লাগবে। ওকে, চলুন কার্ড থেকে বাকিটা আমি দেখে নেব। কার্ড আমাকে আর কি কি বলছে সেগুলোও আমাকে বুঝতে হবে। 5 of Wands, the Moon, Page of Swords. ওকে, দেখুন আমি না এখান থেকে একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? এই কার্ডগুলো থেকে আমি যে জিনিসটা বুঝছি, একটা জিনিস বললাম না, খুব অথরিটিভ আছে। দেখুন, সেটাকে কনফার্ম করছে, কেরিয়ার নিয়ে ব্যস্তকে কনফার্ম করছে, নিজের বুঝতে পারছে না নিজের এনার্জি
এবং আপনার সঙ্গে কিন্তু কোনো কারণে খুব বেশি মত পার্থক্য এদের চলছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই ব্যক্তিটা মানে আপনার যে পার্টনার আছে সে কিন্তু আপনাকে নিয়ে খুব বেশি দূরে ভাবার মতো জায়গায় নেই। আপনাকে নিয়ে অনেক দূরের এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ইয়েস, দেয়ার ইজ আ কাস্ট প্রবলেম। নিজেদের হয় আপনাদের মধ্যে মানে আপনার ফ্যামিলি তার ফ্যামিলির মধ্যে অর্থনৈতিক প্রচুর ওপর নিচু আছে, অথবা কাস্ট নিয়ে প্রবলেম আছে, বা এমন কোনো কিছু একটা প্রবলেম আছে যেখানে আপনাদের দুজনের মিলিত হওয়ার পক্ষে অনেকটা বাধা। এবং এই মুহূর্তে এই ব্যক্তিটা কিন্তু আপনাকে খুশি করার মতো এনার্জিও আমি দেখতে পাচ্ছি না, আর বিষয়টা তিনি নিজেও জানেন। কিন্তু এখান থেকে স্টিল আর একটা এনার্জি আমি পাচ্ছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার উপর নজর রাখছে। নিজে নজর না রাখলেও নিজের কোনো কমন ফ্রেন্ড আছে যার মাধ্যমে আপনাকে দিয়ে আপনাকে মনিটর করা হচ্ছে। আপনাদের মধ্যে যোগাযোগ এই মুহূর্তে না থাকার চান্সই অনেক বেশি। নিজেদের মধ্যে একটা আছে, মানে সেপারেশনের একটা এনার্জি আমি পাচ্ছি। কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। যদি সেপারেশন মানে যোগাযোগ নাও থাকে, তবুও কিন্তু গোপনে সোশ্যাল মিডিয়ায় আপনাকে খুঁজে দেখার চেষ্টা করছে, জানতে চাইছে জীবনে কেমন আছেন, কোন পর্যায়ে আছেন, নতুন কারোর সাথে আপনার পরিচয় হয়েছে কি না, দেখতে চাইছে যে এই মুহূর্তে আপনাকে কেমন দেখতে আছে, মানে অনেকদিন হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, তো আপনাকে এই মুহূর্তে কেমন দেখতে হয়েছে সেই নিয়ে একটু উদ্গ্রীব আছে। আপনার মুখটা দেখার জন্য খুব অনুভব করছেন। তবে দেখুন, এই সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং আকর্ষণ রয়েছে, কিন্তু আরও একটা তার সঙ্গে মানে ভালোবাসা আকর্ষণ থাকলেই একটা সম্পর্ক হয় না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয় পক্ষেরই প্রচেষ্টার একটা প্রয়োজন হয়, এবং এই সম্পর্কটা না টেকার একটা মেন কারণ হচ্ছে আপনাদের উভয় পক্ষের সেম প্রচেষ্টা নয়। মানে আপনি যেভাবে সম্পর্কটাকে চালাতে চাইছেন, আপনার পার্টনার সেভাবে সম্পর্কটাকে চালাতে চাইছে না। তার দেখার দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা এই সম্পর্কটার ক্ষেত্রে। আপনি একরকমভাবে ভাবছেন, আপনার পার্টনার আর একরকমভাবে ভাবছে। আপনি যেভাবে চলতে চাইছেন, যে রুটে চলতে চাইছেন, যে রাস্তায় গেলে আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা হয়তো অনেক দূর এগোবে, আপনার পার্টনার সম্পূর্ণ আলাদার দিকে দেখছে। এবং এই সম্পর্কের মধ্যে তার মধ্যে যতই আকর্ষণ থাকুক, যতই টান থাকুক, সে কিন্তু এই মুহূর্তে এখন নিজেকে নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে নিজেকে খুব একটা দাম্ভিক জায়গায় ধরে রেখেছে। যে কারণে যদি আপনারা এই মুহূর্তে পুরোপুরি নো কন্ট্যাক্ট জোনে থাকেন, পুরোপুরি কথা বন্ধ থাকে, এই সম্পর্কটার কিন্তু খুব মধুরেণ সমাপন, খুব মধুর পরিসমাপ্তি আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, আমার অ্যাডভাইস থাকবে এখানে, আপনিও এই জায়গাটা থেকে মুভ অন করার চেষ্টা করুন, এবং নিজের কেরিয়ার সম্পর্কে, নিজে কোন দিক দিয়ে যেতে পারবেন, কিভাবে সমস্ত কিছু হবে আপনার, কোন পথে গেলে আপনার অগ্রগতি আছে জীবনে, কোন পথে গেলে জীবনে অনেকটা এগিয়ে চলতে পারবেন, সেই দিকে কিন্তু মনোনিবেশ করাটা আপনার জন্যও এখন ভালো। আপনি পার্টনারের কথা ভাবতে পারেন, মন খারাপ হতেই পারে কোনো পরিস্থিতিতে, কোনো সময়, কিন্তু সেটা সেই মুহূর্তের জন্যই সীমিত রাখুন। মন খারাপটাকে খুব বেশি আপনার ওপর হেভি হতে দেবেন না, কারণ এই সম্পর্কে সত্যি কথা বলতে খুব বেশি ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। সুতরাং এই দিক থেকে নিজে একটু মুভ অন করার চেষ্টা করুন, এবং চেষ্টা করে কিন্তু নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার, নিজের ভালো থাকা, নিজের ওয়েলবিং, সেই দিকেই একটু মনোযোগ দিন। ওকে, চলুন, আজকে রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।